ডিপে ঢুকিয়ে দাও। এই নাকে লাগাচ্ছ কেন? এসেছো সেলিব্রিটি অরুণদার, ডিজে অরুণদার পরোটা খেতে। দেখো এখন তরকারি ঢালছে। কমেন্ট করো না। হ্যাঁ ঠিক আছে। তেল দেবে এর ওপর? তেল দেবো। ঠিক আছে। আজকে শো স্টপার খোলা হয়ে গেছে। দেখো মাছটা, ঠিক আছে? এতদিন আমি ফোনে দেখেছি, আজকে মানে ফার্স্ট টাইম সামনে থেকে দেখছি। আর মাছ দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আমরা কিনবো বলে প্ল্যানিংই ছিল না। হঠাৎ আমি বললাম চলো একটু সন্ধ্যা বাজারে যাই। এমনি টিনা একটু কাতলা মাছ খেতে চাইছে, শঙ্কর মাছ খেতে চাইছে। হঠাৎই গিয়ে এটা মা দেখলে খুশি হয়ে যাবে। তো এখন মা বাড়িতে নেই, মা আর টিনা বেরিয়েছে। আমি ফোন করলাম তাড়াতাড়ি আসো, তো সারপ্রাইজ দেবো, দাঁড়ান। এসে মা দেখলে অবাক হয়ে যাবে। আমার মাথার মতো মোটা। তুমি দেবে মাকে হাতে? কেন? ঢুকাও প্লাস্টিকের ভেতরে করে। এটা আমার শাশুড়ি মার ফেভারিট মাছ, ফেভারিট। এটা পেলে একদম খুশি। ডিপে ঢুকিয়ে দাও। ও বাবা বাবা বাবা, রাখতেও পারছি না, উপরে আইসক্রিম গুলো আছে না, তাই জন্য আস্তে। বন্ধ হচ্ছে না। গেছিলাম আমরা চা খেতে, চা কিনতে গিয়ে এত টাকার ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছি। এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। অসময়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি বেরিয়েছিলাম একটু সুবীরের সাথে ঘুরতে বিকেলবেলা, মানে বিকেলবেলা না সরি, এই রাত 8:30 9টার দিকে। তো অফিস থেকে এসছে, আজকে অনেকটা দূরে গেছিলো, তো ফিরলো, রেস্ট নিল। আমার প্রচণ্ড মুডটা অফ ছিল, তো আমি বললাম চলো একটু ঘুরে আসি। তার সাথে মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। তো প্রথমে কোথায় যাবো ভেবে স্টেশনে গেছিলাম, বাঘাযতীন স্টেশনে, যেহেতু বাড়ি থেকে কাছে। তো গিয়ে ওখানে একটু ঘুগনি মুড়ি খেলাম, চা খেলাম। ওইসব ব্লগ করিনি, আমার কোনো প্ল্যান ছিল না ব্লগ করবো বলে। তারপরে ওই বিস্কুটটা, একটা লম্বু বিস্কুট, আমি একটা ভিডিওতে দেখেছি ফেসবুকে, একটা দিদি তার গরুকে লম্বু বিস্কুট খাওয়ায়। তো ওর গরুটা সুন্দরী, গরুটার নাম, তোমরা আই হোপ ব্লগগুলো দেখে থাকবে। তো সুন্দরী লম্বু বিস্কুট খেতে খুব ভালোবাসে, তো ওই লম্বু বিস্কুট খেয়েছি। তো আরও একটা দুটো ওইসব খেয়েছি। চায়ের দোকানের বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে, চাটাও ভীষণ ভালো ছিল। তো ভাবলাম চাটা খেয়ে মাথাটা যন্ত্রণা কমবে, কিন্তু এখনও কমেনি। তো চা খেয়ে আমি বললাম চলো আরেকটু ঘুরি, সন্ধ্যা বাজারের দিকে যাই। তো সন্ধ্যা বাজারে সন্ধ্যাবেলা প্রচুর মাছ আসে, একদম ফ্রেশ মাছ। মেনলি সন্ধ্যাবেলায় ওই বাজারটা বসে যাদবপুরে। তো তারপরে যাদবপুরে হকার্স মার্কেটে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনে ফেলেছি। তো এখন মা তো ঘরে নেই, মা আর টিনা গেছে বাইরে, জানেই না। তো ভেবেছিলাম এসেই সারপ্রাইজটা দেবো। তো এখন মা আর টিনা আসবে, তারপর তোমাদের সাথে দেখাবো কি কি হয়, ঠিক আছে? বললাম মাথা ব্যথা করছে, মাথা টেপো। কি খোটাকুটি করছে আবার, নিজে খুঁটে খুঁটে ওর মুখটা দাগ করে দিয়েছে। করো না, আরে করো না, আমার শরীর এমনিই খারাপ লাগছে। দেখো, আই মাথাটা একটু টিপে দাও। ওই দেখ আমার মাথা ব্যথা করছে, ওটাতে ওর কাছে কি করছো? এখানে কানে লাগছে বাবা। ঘুম পাচ্ছে জানো তো আজকে আমার, জানি না শরীরটা কেন ভালো লাগছে। আরে বাবা রে, যাও। এই নাকে লাগাচ্ছ কেন? এই বাবা মুখে লাগিয়ে দিচ্ছে। বাবা কি করছে দেখো, চোখে ঢুকে ওর। বাবা চোখ দিয়ে জল বেরোবে, ঠিক হয়ে যাবে। এই ছাড়ো, এ কি করছি? একটু চোখের কোণে দিয়ে দেবো। এই বাবা, এ কি? ঠিক হয়ে যাবে। নাকের টাকে চোখ জ্বলছে, চোখ আমি খুলতে পারছি না। ই বাবা, তোমাকে তোমার মায়ের ভাবে দেয় আরো বেশি, চোখে চোখ জ্বলছে। কি শাস্তি! আরে গায়ের শক্তির সাথে আমি পারি না। ই বাবা, আমার কষ্ট হচ্ছে। চোখটা খোলো, বন্ধ করো এটা। আমি তো চোখ খুলতেই পারছি না, চোখ খুললে বন্ধ করে দিই, বন্ধ করে দিই। ই বাবা,
জ্বলছে। ও বন্ধ করো তুমি, ফটো বন্ধ করো। কিরকম মানুষ দেখো, উফ তুমি মানুষ, আমার চোখ আমি খুলতে পারছি না, আমার লাইফে আমি এরকম। তোমার সহ্য ক্ষমতা আছে, আমার নেই। ওটা দিয়ে চোখটা থেকে খুলবে, জলটা বেরোবে, তাহলে মাথাটা কমবে। আমার লাইফে কোনোদিনও করিনি, আমি বাথরুমে গিয়ে ফেস ওয়াশ খুঁজে পাচ্ছি না। মেরে ফেলবে তো তুমি আমাকে, মেরে ফেলার কাণ্ড করছে। মরে গেলে আরেকটা বিয়ে করবে নাকি? 1 মাসও তো হয়নি। মাকে বলে দেবো আমার উপর টর্চার করছো। সত্যি মাথা ব্যথাটা কমছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। পাগল দেখো, আমি এরকম, তোমারও মাথা ব্যথা করছে? আমি এমনি মানে এরকম স্যাম্পল দুটো দেখেছো তোমরা? আমায় প্লিজ জানিও, প্লিজ জানিও। কাঁদছো কেন? বউ মরে যাওয়ার দুঃখে? বউ মরে গেলে আরেকটা বিয়ে করবে? ও করবে না, ও আমায় খুব ভালোবাসে, আমি জানি। ওর মাম্মি এসে গেছে, আসছে সব। দাঁড়াও, কই এতক্ষণ লাগছে কেন আসতে? কই সে? আর ছোট্টটা কই? বাবা কোথায় গেছিলিস তুই? তুই দিদির সাথে গেছিলিস? তুই দিদির সাথে গেছিলিস? এদিকে আসো, আসো এদিকে আসো। এই এটা ধরো তো, এটা লম্বাটা ধরো, অন করবে। আসো, ফ্রিজ খোলো, খোলো খোলো। ফোন করেছো? আরে বের করো, তোমার জন্য নিয়ে এসছে। বাবা এত বড় বড় দেখাবে ভিডিওতে? হ্যাঁ, হাসো, এরকম ভাল লাগে নাকি? হ্যাঁ, না না ঠিক আছে। খুশি? আমি সবসময় খুশি। হাসো, আরেকবার করছি, হাসবে। যাচ্ছিস ওটা নিয়ে? ঝাল তো খেও না, ওটা তো আমার মা আমাকে দিয়েছে, তোমাকে তো দেয়নি, তুমি খাচ্ছ কেন? আবার দিদির কাছে যাচ্ছিস, আবার পিটানি খাবি। কি করছো? খাও, ভালো খেতে। এত মাথা ব্যথা করছিল আমার, মাথা ব্যথাটা একটু কমেছে। কি হয়েছে, কি সমস্যা? পড়লে আবার পেটাবে কিন্তু তোকে। কে আবার? যে তোকে পিটালো সেই। আর আমার বাবাকে তো কিনে নিয়েছে জানো, ও ঝুড়ি ভাজে ফেলে দিয়েছে। বাবা বলছে কেন বকছিস? বাবাকে গিয়ে বল যে বাবা আমি খাবো না। এখন মায়ের কাছে যাচ্ছে। ঝুড়ি ভাজা ঝাল এসে গেছে, এবার হেল্প করতে। বলে দাও দাও দাও, আমি পারছি না। এই আমি এটা করেছিলাম, খুলে দিয়েছে। চেষ্টা না করলে শিখবেটা কি করে? তুমি করো, তোমাকে তো বললাম করো। আমি ও এরকম করতে হয়। এমা এটা কি হচ্ছে আমার ব্লগে? আমার ব্লগ বাবা, বাবা ব্লগে কি হচ্ছে? কি হলো? নো সিগন্যাল। করো, কড়া বসিয়ে এসছে। দেখো আলুর দমটা রেডি। আলুর দম ঠান্ডা হতে দিয়েছে, শুকনো শুকনো আলুর দম করেছে। এই আলুর দমটা দিয়ে আগের দিন কড়াইশুটির কুচিরি জাস্ট, তো জন্য আজকে আবার মা করেছে। আরেকজনকে দেখো, বেলবো আমি নাকি? হাসছো কেন? হ্যাঁ পারি না বলে হাসার কিছু নেই, শিখে যাবো একদিন। নখের জন্য আরো সমস্যা হচ্ছে জীবনে। এই দেখো ডিনার একদম রেডি। এখানে অনেকগুলোই লুচি কচুরি আছে, আর এটা আলুর দম। ভেবো না যেন এটা আমার, এটা হচ্ছে ওনার। আমি সবাইকে খাবার দিচ্ছি, একটু কাজ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? কি বলছে বলো তো মা?
বলুক না তো, বলুক না। এই দেখো মা স্পেশাল গেস্ট লুকিয়ে যাচ্ছে, আমার বিছানা তুলতে এসছে। আমি ভেবেছিলাম এসে তুলবো, বলছি বিছানা তুলে দেবো, তুলে দিলে তো ভালোই আবার বলতে হবে। তো যাই হোক, আজকে সানডে, ব্লগটা তোমরা দেখেছিলে আমি স্টার্ট করেছিলাম, তারপর এখন আবার স্টার্ট করছি। তো আজকে আমাদের স্পেশাল একটা মেনু তো হবে, তোমরা জানোই অলরেডি। এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু পেটাই পরোটা কিনতে। তো ঠিক আছে, আমি ভেবেছিলাম যাবো না, কিন্তু ভাবছি না যাই, একটু যাই বাজারে। আর মা বলেছে যদি ভালো চিকেন পাই আনতে, তো একটু চিকেনও আনবো। তো চলো, একজন আছে এখন বাথরুমে, বেরোক আগে, তারপর যাব। সকাল সকাল দেখো বাজারে যাচ্ছি লিপস্টিক পরে। আমি আমাদের ওখানে কোনোদিনও লিপস্টিক পরে বাজারে যাইনি, না নতুন বউ তো, তাই একটু সেজে যাচ্ছি। না চুলটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেটা বেঁধেছিলাম সেটাই, আমি চুল বাঁধিনি, এটাই এইভাবেই যাবো। রেডি দেখো, এসে গেছি, হেলমেট নামালাম, এখনো নামতে পারলো না ওপর থেকে। আসছো? রেডি হতে কতক্ষণ লাগে একটা ছেলের? একটা ছেলে জামা প্যান্ট পরবে কতক্ষণ লাগে? কে তোমার মাথা খারাপ করে? তোমার এত এক্সপেন্সিভ মাথা আমি খারাপ করতে পারবো না গো। তোমার মাথার মতো দাম, এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। চলো। ওই দেখো বাবা চাবিও আনেনি। ও এই দেখো চলে এসছি পরোটা আনতে। আর ওই যে আমাদের অরুণদা হেলমেট পরে, কি নাম যেন, ডিজে অরুণ, হেলমেট পরে চলে যাচ্ছে, ওই যে সবুজ হেলমেট। চলো যাওয়া যাক। দেখো কিছু ইউটিউবার তো এর পায়ে পড়ে গেছে, দেখো ফটো নিচ্ছে। এসেছো সেলিব্রিটি অরুণদার, ডিজে অরুণদার পরোটা খেতে? তাহলে তো এই দেখো আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই দেখো তেল দিয়ে গেছে, মাছের তেল। ও নিয়ে যাবো। দিদিভাই তো সামনের সপ্তাহে দিদিভাই যাবো না, দেবো না আমি। কে দিদির বাড়ি? তোমার একটা প্লেট বের করো। ঠিক আছে, আর প্লেট লাগবে। এই মা দেখো এখন তরকারি ঢালছে। রেডি হয়নি, আরেকজন এসে গেছে, বলছে দাও পক করে খেয়ে ফেলি। একটু পেঁয়াজ কাটতে হবে। দেখো আবার ব্রেকফাস্ট দিতে যাচ্ছি। নাও একটু ধরে দাও, আরো দেবো? আরে খাও তো তুমি। হ্যাঁ ঠিক আছে, আজকে ভাত খেতে দেরি আছে। তুমি চুপ করো। আর ধরো ঠিক করে, বাবা মানে স্নান করে নিয়েছে নাকি? ক্যামেরা চলছে, ও ঢোকলি। কেমন খাচ্ছো? খুব ভালো। আমি তো 5G ফার্স্ট টাইম খাচ্ছি, তরকারিটা সত্যি বেশ ভালোই আছে। আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস বাবা কেমন খাচ্ছো? ভালো। বাবা বাবা আবার হেসে বলেছে ভালো। এই দেখো এখন ছাদে চলে এসেছি আমরা মাছ কাটতে, আর মা ভিতরে ঢুকে গেছে। ওই দেখো এই মৌরলা মাছগুলোও কাটতে হবে। পুকুরের মৌরলা? আমি একটা শর্ট ভিডিও বানাবো। এই দেখো আরেকজনও চলে এসছে, মাছ হাওয়াতেই আছে। কি রোদ গরমের বাবা। কাটো। বাবাও চলে এসছে, পুরো ফুল ফ্যামিলি চলে এসছে। আমরা উপরে মাছ কাটলে সবাই আসে। ও মা একটা একটু ছবি তুলবো, তুমি একটু ধরো। আরে ছবি তুল, এরকম চিৎ করে ধরো। আরে দোকানের ফটো আমার কাছে আছে। হাসো, ও হাসো। কি রান্না করছো তাহলে? মাছ ভাপা আর আলু সিদ্ধ। ব্যাস, বেশি পদ করতে হবে না। আরেকজন রোদে গড়াগড়ি খাচ্ছে, ভগবান। আগে ধুয়ে নিচ্ছ? বলবে তো আগে ধুয়ে নিচ্ছ? তারপর আর ধোবে না? মা বলছে ঘ্যাচ করবো। আরে রোদে আমি এখানেই দাঁড়িয়ে বসে পড়েছি ছাউনির তলায়। এই যে কাটা হয়ে গেল মায়ের ফেভারিট মাছ।
আমাদের সবার ফেভারিট, বলো মা। মা তো বেশি ইলিশ মাছ ভালোবাসে। মার ফেভারিট বলে চালিয়ে দেয় সবাই। না না, মা তো সবকিছু খায় না। বলো মা, সব খায় না। তারপরে আনলেই কারাগারি। মাথাটাও কত বড় হয়েছে। এটা কি এরকম করবো না এরকম? আমি কি জানি। ওরকম একটা করেই খাবো। বাবা এদিকটা আসো একটু ও বাবা, এদিকে দেখে যাও। আজকে সবথেকে বড় পিসটা মার। পেয়েছি রে। হ্যাঁ গো। আজকে সবথেকে বড় পিসটা তোমার। না গো, মার। সবার ফার্স্টে তোমার। না গো, তুমি নতুন অতিথি। অতিথি নারায়ণ। অতিথি নারায়ণ। না হবে না। কি করে বলো? নতুন অতিথি। ইলিশ মাছের অতিথি। নতুন অতিথি। ওই ইলিশ মাছ দিয়ে লোকে খাওয়াই দিবি। নতুন মেম্বার। কমেন্ট করো না। হ্যাঁ ঠিক। মা বলছে আমাকে টিকতে দে না রে। ভগবান বলে আমাকে টিকতে দে না রে। বের করে নাও। যেমন অবস্থা আছে তেমন অবস্থাতেই কাট। তাহলে তো সবাই পাবে আর কেউ পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই বলেছে তোর মা। কথা তো আগে পড়বো। চারটা পিসে পড়বে না কি বলবো? ডিমটা এই দেখো। তুই তোমার ডিমটা বের করেই নাও, বের করে নাও। করে নাও, তাহলে তুমি সবাই যেটা হবে। বলছো ওটাই করো। আমি যেটা বলছি সেটাই করবো। হ্যাঁ, না এই দেখো সব কাটা হয়ে গেছে, ঠিক আছে। আর মা ডিমগুলো এর ভেতরেই রেখেছে, ডিমগুলো বের করেনি। আর পিসগুলো দেখছো, আমাকে একটু দেখাও। নাও শুধু মাছই দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না। এই দেখো, তোর মুখের সামনে নাও, দেখো কত বড় পিস। দাঁড়াও, ফোন করে থাকো। গায়ে জল পড়বে। একটা ছবি তুলে দিই। জল পড়বে না। বাবা দুটো ক্যামেরাম্যান, আমি কার দিকে তাকাবো? এদিকে তাকাও। তাহলে দেখো কত বড় বড় পিস, হাতে নিয়ে দেখাই আমি। পুরো হাতটার অবস্থা দেখো আমার। হ্যাঁ, এবার এইভাবে তাকাও, একটা থাম্বনেল দেবে এবার। আর এই হচ্ছে মাছের মাথা, এছাড়া আরো ছোট 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 পিস হয়ে গেছে। দেখেছো? আবার মোরলা মাছ। আমার বর ব্লগার হয়ে গেছে গো, এতদিন করে দিত না। পিসগুলো একটু সামনে থেকে দেখাই। এখন মাছের মাথা কাটছে, দেখাও। বলবে এরা কোনোদিনও মাছই দেখেনি। না এটা আনন্দ, এটা আনন্দ। ওইটা পরের দিনে না, ও মার একটা ছবি তুলে। আজকে মা পরের দিনেরটাও ব্যবস্থা আমাদের করে ওটাই রাখছে। ওটাই হয়, এতদিনই মাছ হলে ওটাই হয়। দেখেছো? ক টাকার মাছ সেই দর্শকদের বলে দাও একটু। দর্শকরা প্রথম থেকে সব দেখছে, কত তোকে টাকা চাপ তুলতে নিতে হবে না। ঠিক আছে? আমার পকেট ফাঁকা হয়ে গেছে একটা মাছ খেতে গিয়ে। না আরো ভরে যাক, তুমি আরো এরকম মাছ আনো। হ্যাঁ, আরো আনবো তো, এই তো সবে শুরু। এটা একটা ইয়ে চোখলা। আর একই জিনিস বারবার কি করছো তুমি, কি করছো? এই যে মা বললো একটু মাছের আঁশগুলো তুলে দিতে। আজ তুলছো? হ্যাঁ, খালি হাতটা নোংরা হয়ে যাবে। তাই? একদিন ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টির পরের দিন। আজ কি ব্যাপার, বৃষ্টি হয়েছে নাকি? মাকে বলছি মা বৃষ্টি হয়েছে, মাকে আমি ওই বাড়ির মাকে ফোন করে বলছি। তখন মা বলছে না তো, পরে বলছি না ছাদ তুমি ছাদ পরিষ্কার করে দিলে না জল দিয়ে, পুরো ছাদ ভেজা। ছাদ না ধোয়ালে না একদম মাটি হয়ে গেছে। তো কালকে একটু ফোটা ফোটা হচ্ছিল না, দেখো কি হয়ে গেছে। দেখো না, একটুখানি গরমেই আঁশগুলো পক পক করে কিরকম শুকিয়ে গেল। গরম পড়ছে। কিউট সা ঝাড়ু দেখো, ছাদের কিউট সা ঝাড়ু। যখন শ্যাওলা হয়ে যায় এই দেখো এবার কিসে দেবে, কি ও মাখাবে? এ দেখো আরেকজনও চলে এসছে পিছনে। বাবা আমি নয় দেখিনি, তুমিও কি দেখোনি? তুমি ওদিক সামনে খাই দিকে থেকে যাও। দেখাও। এই তো নুন দিল প্রথমে, দেখো ঠিক আছে, করো করো। দাঁড়াও। এরপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে। মায়ের হাত সয়ে গেছে, অত্যাচার সহ্য করে নিয়েছে। আচ্ছা এইবার দিল জিরে বাটা। বাবা ঘুমাচ্ছে, বাবা উঠে ঘুম থেকে উঠে খাবে। বাবার তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে এগুলো না, বউয়ের হাতে সুস্বাদু দেখে রান্না। খেয়ে। মা আমি ভিডিও করছি না। আচ্ছা এইবার এবার কি যাবে? হলদে হলদে হলুদ। হলদে, এই পদ্ধতিতে অনেকে ইলিশ মাছ রান্না করে নিতে পারে। ঠিক আছে। আচ্ছা ঝাল কি বেশি হবে? হ্যাঁ আজকে চকচকে ঝাল দেবে, হু হা করে খাবো। দেখবো কত খেতে পারবে তুমি। আজকেই মনে হয় সব থেকে বেশি ঝাল খাবো। থামস আপ খাবো, স্প্রাইট খাবো, থামস আপ খাবো। মিষ্টি পাশে খেতে নিয়ে, মানে মিষ্টি নিয়ে খেতে বসবে। এই দেখো এবার চলে গেল সরষের তেল।
ফরচুন সরষের তেল, আমরা ব্র্যান্ড প্রমোশনও করে না দিচ্ছি না না, কিন্তু। এটা না, আমাদের ইঞ্জিন খাই আমরা। আমরা ইঞ্জিন খাই। ইঞ্জিন, ইঞ্জিনটা বেশি পাওয়ারফুল। সবথেকে বেস্ট সরষের তেল। তাই আমরা মশাল খাই, সব ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি, সেই ব্র্যান্ডগুলো আমাদেরকে আলুর খোসা পড়ে গেছে মা। ঠিক আছে, এবার চলে যাবে মাছগুলো। ও গোটা লঙ্কাও যাচ্ছে, আরো দাও। তোমার কি এখন 3টে লোক? না কেউ খায় না তো। আমি ডলবো খাই। এইবার। ড্যাডি খায় না শুধু। মাছ চলে যাবে, প্রেসার কুকারে যাচ্ছে। ঠিক আছে, প্রেসার কুকারে ভাপা হবে। জিনিস চলে যাচ্ছে, চলে যাচ্ছে। শর্মিন আলী তো বলেছে, ও হ্যাঁ, তোমার হাতের রান্না খাবে। বলছে একদিন তোমাদের চলে বাড়ি আসবে যাবো। আমাদের বাড়িতে। হ্যাঁ আসবো। সাইবিন আলী দিদি চলে আসবে। যে তোমার শাশুড়ি মার হাতের রান্না আমার খাওয়ার ইচ্ছা। চলে আসবে। শাশুড়ি মার ডিমান্ড বেড়ে গেছে। তাহলে ইনভাইট করে দাও শর্মিনকে। ঠিক আছে। শর্মিনটাকে শর্মিন কিন্তু তোমার রেগুলার ভিউয়ার, হ্যাঁ আমার রেগুলার ভিউয়ার, আর খুব ভালো ভালো কমেন্ট করে। তো এই দেখো, চলে আসো, তোমাকে ভালো মতো খাওয়াবো, দেশি মাছের ঝোল খাওয়াবো। তুমি কমেন্ট করে জানাবে তুমি কি খেতে ভালোবাসো, তাই না বলো মা? এই যে প্রেসার কুকারে চলে গেছে। বাবা কোথায় যাচ্ছে? মা তুমি তেল দেবে এর ওপর? তেল দেবো। ঠিক আছে, দিয়ে প্রেসার কুকার বন্ধ করে বসিয়ে দেবে। ইয়েস। পড়ে যাচ্ছিল আজকে ছবি বাবা, ছবি হয়ে গেলে আমার ছবি করে দেবে। হ্যাঁ তাই তো, ছবি করে অনেক দাম। এত সুন্দর করে ছবি করেছে আমলো। মশলা ধোয়া, হওয়া জল এটা। ও, বাটি টেস্ট দেওয়া। আসবে না। ও মা আমি ফট করে একটু আটকে দাও, ঢাকনাটা বেশ করে দিই। আর যাবে এক গাদা সরষের তেল। কতটা গাদা আমিও দেখি, দেখো, না হলে ঝাঁঝ হবে না নাকি? তুমি দেখো না, এ না জুম করে নাও, হ্যাঁ, এখন একটু কতটা যাবে দেখো। মা বুঝে দাও। কেন বুঝে যাবে? এতটা লাগবে? মানে বলছি বলেই বেশি দিতে হবে এরকম ব্যাপার নয়, আরো লাগবে, যে রান্না করছে সে বুঝে দেবে। আরো লাগবে সরষের তেল। হাঁটছো, কান খুঁচাচ্ছ? হুম, সেটাও দেখাতে হবে। আজকে তো সানডে, আজকে আমাকে আনতে যাবে না? হ্যাঁ, খেয়ে আনতে যাবে? হ্যাঁ, খেয়ে তোমাকে নিয়ে যাবো। নিয়ে যাবে না, খেয়ে বলো আনতে যাবো, তারপর আমরা ঘুরবো। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, বিয়ে করে ফেললাম। তো এই দেখো, হ্যাঁ আজকে এই দিনে আমি এই আইবুড়ো ভাত খেয়ে মেহেন্দি পড়ছি। তো এই দেখো আমরা খেতে বসেছি এখন। মা ওখানে আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ মাখছে, আর ওইখানে আছে আজকে শো স্টপার। ঠিক আছে, খুলবে যখন দেখাবো। এটা কি করেছো গো? কি পাতা? বাটা বাটা। কি একটা মা বেটেছে। আচ্ছা বলবে না, মায়ের এটা সিক্রেট। ধনে পাতা বাটা। মোটেও না, আজকে শো স্টপার খোলা হয়ে গেছে। ঠিক আছে, ওয়াও। বলো। তো এই যে চলে এসেছে সানডে স্পেশাল আজকে ইলিশ মাছ। ডিমওয়ালা ইলিশ মাছ। দেখাও একটু সামনে দিয়ে। এই যে ভেঙেই তো ফেললে। তো কি হয়েছে? তো ভেঙেই তো খাবে, ঠিক আছে। উঠছে না। নো চাপ। কেমন হয়েছে? ফাটাফাটি বন্ধ করো, খাই। খুব ভালো হয়েছে। মা একটু তাকাও এদিকে, মা একটু তাকাও। তোমাকে আমি কি বলতাম? মা এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো তুলছে, পারছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বাবা। কিরকম রান্না করেছে বাবা তোমার বউ? ভালো। তুমি কি করছো তুতলা? ভাত খাচ্ছি। তুমি কি করছো? ওর ভাতটা খাবার খাচ্ছ না? খাবার খাচ্ছ না? এটা কি ভাত খাচ্ছো? হ্যাঁ দিও না ভাত খাচ্ছো তুমি? কি গো? ও বাবা রে বাবা। বাবা। ঠিক আছে, হ্যাঁ অসাধারণ। কেমন কেমন? তাই একটু ঝোল দেবো। না, ফ্যানটা চালিয়ে দেবো তোমায়?
সবার প্রথমেই শুভ বিবাহ মেহেন্দির, কি অসাধারণ লাগছে। উফ, চুনকে আমি মেহেন্দির লোক খুঁজে বের করেছি। এটা পেনোর হাত, পেনোসিস না, এটা মেঘার হাত, সরি পেনোর না, এই তো আমি। ইস, দেখতে দেখতে আমার 1 মাস হয়ে গেল। ও কি সুন্দর লাগছে আমাকে। দেখো আমার মম্মি আমার বৃদ্ধি করছে। মিস ইউ মা। এই দেখো আমরা এখানে ফটো দেখছি একদিকে, আর একদিকে সব খাওয়া দাওয়া করছি। এটা ওই মামির বাড়িতে থেকে প্রসাদ গেছিলাম আমরা, আর একদিকে ব্লগ পোস্ট করা আছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, ফটো দেখি।